জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলোর জন্য যতগুলো হেদায়েতের দুয়ার রেখে দিয়েছেন, অন্য কারো কোনো নবীর যুগে এত হেদায়েতের দুয়ার ছিল না। কোরআন বলছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুজাহাদা করো আমার রাস্তায়, তোমরা একটু সময় দাও, তোমরা তোমাদের এই কলবটাকে, এটাকে একটু, এই আয়নাটাকে একটু পরিষ্কার রাখো সব সময়, তাহলে দেখবে তোমার চোখের দৃষ্টি বেড়ে যাবে, আর সেই দৃষ্টি হযরত ওমরের মতো 900 কিলোমিটার দূরে চলে যাবে, পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। কথা কি বুঝতে পারছি? এই জন্য বন্ধুরা আমার, আজকের যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সে আয়াতটার হুকুম বাতিল, যেটার হুকুম বাতিল ওটার আলোচনায় আসবে, তেলাওয়াত করা যাবে। আল্লাহ তেলাওয়াতের জন্য এই ধরনের আয়াত প্রায় 25টা আয়াত কোরআনে আছে, যেগুলো তেলাওয়াত আছে কিন্তু হুকুম নাই। যেমন যে দ্বিতীয়বার যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, সেটা হচ্ছে নবীজি বলছেন, আল্লাহ পবিত্র কোরআনের আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমি ভুইফোর নই যে আমার পূর্বে কোনো নবী ছিলেন না। আমার পূর্বে অসংখ্য গণিত নবী জগতের মধ্যে এসছেন, রাসূল আগমন করেছেন। ভাইরা আমার, পৃথিবীতে রসুলের সংখ্যা হলো, আসহাবে বদরের সংখ্যা, আসহাবে তালুদের সংখ্যা 313 জন। 313 জন রসুল। নবীজি বলছেন আমার পূর্বেও অনেক রসুল কি আসছেন। মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবেন আর তোমাদের সাথে কি আচরণ করবেন, এটা আমার জানা নাই। তার মানে নবী কিয়ামতে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নবী নিজের জীবন সামলাইতেই তিনি বেহাল দশায় পড়ে যাবেন। তিনি উম্মতের দিকে তাকাবেন কখন? হায় হায় হায়, কোথায় নবীকে পৌঁছাই দিয়েছে। এই আয়াতটা তেলাওয়াত আছে কিন্তু এর হুকুম কি? ওটা বাতিল হয়ে গেছে আরেকটা আয়াত দিয়া। খেয়াল করছেন কথা? নবীর কোনো শক্তি নাই, কিয়ামতে নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সম্মানিত সুধী, উম্মতের জন্য নবীর কিছু করার নাই।